হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধের পোশাক চুরি হয়ে গেছে। ওই পোশাকটি একজন ইহুদি কাছে পাওয়া গেছে। অথচ হযরত আলী তখন চতুর্থ খলিফা, হযরত আলীর যুগের ঘটনা। এটা আদালতে বিচার দেওয়া হলো। আদালত সাক্ষী চাইল। হযরত আলীর পক্ষে হযরত হাসান এবং হযরত আলীর একজন গোলাম সাক্ষী দিল, এটা হযরত আলীর পোশাক। কিন্তু ওই বিচারক আত্মীয় হওয়ার কারণে হযরত আলীর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং তার কর্মচারী হওয়ার কারণে হযরত আলীর পক্ষে বিচার যায় নাই, বিচারটা চলে গেল ইহুদির কাছে, ইহুদির পক্ষে। এটার নাম ইসলাম, এটাকে বলে ইসলাম। পরিশেষে ওই ইহুদি নিজে নিজে চিন্তা করলো, ইসলাম ধর্ম এত সুন্দর ধর্ম, আসলেই তো এই যুদ্ধের পোশাকটা হযরত আলীর ছিল এবং হযরত আলী খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশেদার মধ্যে একজন, তিনি রাষ্ট্রপ্রধান, তার যুগে তার বিচার হচ্ছে, কিন্তু তার পক্ষে রায় গেল না, রায় আসলো আমার পক্ষে। ইসলামের বিচার এত সুন্দর, এই চিন্তা ভাবনা করে সে ইসলাম কবুল করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের সৌন্দর্য। এরকম আরেকটি ঘটনা আজ থেকে প্রায় 150 বছর আগে ভারতে সংঘটিত হয়েছিল। বালাকোটের সৈয়দ আহমদ শহীদ, সবাই নাম জানে। ওনার বংশের মধ্যে একটা জায়গা নিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিবাদ লাগলো। হিন্দুরা বলে যে এটা আমাদের জায়গা, মুসলমান বলে যে এটা আমাদের জায়গা। এখন সমাধান কিভাবে দেবে? সমাধান দিতে পারছে না। সেই যুগে একজন মৌলানা আব্দুল আলিম নামে এক ব্যক্তি ছিল, যাকে সবাই মানত, হিন্দুরাও মানত, মুসলমানরাও তাকে মানত। তো উনি চিন্তা ভাবনা করলেন, মূলত জায়গাটা ছিল মুসলমানদের, কিন্তু এখন মুসলমানদের পক্ষে যদি রায় দেওয়া হয়, তাহলে হিন্দুরা মুসলমানদের সাথে দাঙ্গা করবে, মারামারি করবে, রক্তে রঞ্জিত হবে। এই চিন্তা ভাবনা করে তিনি হিন্দুদের পক্ষে রায় দিলেন। তারপর থেকে হিন্দুরা চিন্তা ভাবনা করতে লাগলো, আসলে তো এটা মুসলমানদের জায়গা ছিল, আমরা অবৈধভাবে এটা দাবি করেছিলাম। তিনি আমাদের পক্ষে রায় দিলেন। পরদিন থেকে লাগাতার গণহারে ওই এলাকাতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। সবাই বলছে বাবা।